আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে পিরিয়ড অনিয়মিত, জেনে নিন ঘরোয়া সমাধান। এরকম সমস্যা অনেকেরই হয়ে থাকে, বিশেষ করে নারী বা মহিলাদের হয়ে থাকে। কিন্তু আমাদের একটি জানা প্রয়োজন, এটা কিভাবে ঘরোয়াভাবে সমাধান করা যায়। যে কোনো বয়সেই নারীদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দেখা যায়, বিশেষ করে যারা অবিবাহিত। সাধারণত অনেক বেশি স্ট্রেস, পরিশ্রম, দুর্বলতা, জীবনযাত্রার বড় কোনো পরিবর্তন, এসব কারণে অনিয়মিত পিরিয়ড হতে পারে। আবার শারীরিক ত্রুটির কারণেও পিরিয়ড অনিয়মিত হতে পারে। পিরিয়ড নিয়মিত করতে চিকিৎসকের সাধারণত হরমোন থেরাপি দিয়ে থাকেন, যা আমরা খাবার পিল হিসেবে চিনি। কিন্তু এসব পিল এর অনেক ধরনের সাইড ইফেক্ট রয়েছে। মোটা হয়ে যাওয়া, আবার অরুচি, পা ব্যথা, মাথা ব্যথা, পেট ফাঁপা ইত্যাদি নানান অসুবিধা। এখন জানাবো ঘরোয়া সমাধানগুলো কি। ওষুধ না খেয়েও অনিয়মিত মাসিকের সমস্যা দূর করা যেতে পারে। চলুন জানা যাক। 1. কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে পিরিয়ড রেগুলেশন এর সাহায্য করে। এটি জরায়ুর মাসল ফাইবার কন্ট্রাকশনের সাহায্য করে। পরপর কয়েক মাস নিয়মিত কাঁচা পেঁপের রস খেলে পিরিয়ড নিয়মিত হয়, তবে পিরিয়ড চলাকালীন এটি না খাওয়াই ভালো। পিরিয়ড নিয়মিত করা ছাড়াও কাঁচা পেঁপে হজমে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে এবং ত্বক মসৃণ করে। 2. কাঁচা হলুদ। হলুদ মশলা জাতীয় দ্রব্য হলেও প্রাচীনকাল থেকেই চিকিৎসা শাস্ত্রে এর ব্যবহার নানামুখী। এটি পিরিয়ড নিয়মিত করতে এবং শরীরে হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। কাঁচা হলুদ জরায়ুর মাংসপেশি সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে এবং এর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে। 1 কাপ দুধে 4 চামচের 4 ভাগের 1 ভাগ কাঁচা হলুদ দিয়ে মধু বা গুড় দিয়ে কিছুদিন খেয়ে দেখুন, পরিবর্তন নিজেই টের পাবেন। অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের রূপচর্চার পাশাপাশি মাসিক নিয়মিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হরমোন রেগুলেশন এর সাহায্য করে। সবথেকে ভালো ফলাফল পাওয়ার জন্য প্রতিদিন সকালে খালি পেটে তাজা অ্যালোভেরার পাতার রস সামান্য মধুর সাথে মিশিয়ে খান, তবে পিরিয়ড চলাকালীন সময় না খাওয়াই ভালো। 4. অ্যাপেল সিডার ভিনেগার। পিরিয়ড অনিয়মিত হওয়ার অনেক কারণেই মধ্যে একটা হলো রক্তে ইনসুলিন এবং সুগারের মাত্রা তারতম্য। অ্যাপেল সিডার ভিনেগার এর মাধ্যমে আপনি এর অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারেন। 1 গ্লাস পানিতে 2 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে প্রতিদিন খাবার খাওয়ার আগে খেয়ে নিন। আপনার পিরিয়ড সাইকেল নিয়ন্ত্রণে এটি অনেক সাহায্য করবে। 5. আদা। 1 কাপ পানিতে 1 কাপ চা চামচ পরিমাণ মিহি আদা কুচি করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিন। এখন এর সঙ্গে অল্প পরিমাণ চিনি বা মধু মিশিয়ে নিন। প্রতিদিন খাবার খাওয়ার পর এই পানীয় 3 বেলা খান, কিন্তু মনে রাখবেন এই পানীয়টি ভরা পেটে খাবেন না। এই পানিটি ভরা পেটে খেতে হবে। কয়েক মাসের মধ্যেই
সুফল পাবেন। আদা পিরিয়ড সার্কেল রেগুলেশনের সাহায্য করে এবং অনিয়মিত পিরিয়ড নিয়মিত করে এবং মাসিকের সময় ব্যথা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আদার রস। 6. জিরা। মাসিক নিয়মিত করতে জিরা অনেক ভালো কাজ করে। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 1 গ্লাস পানিতে 2 চা চামচ জিরা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালেই পানি এবং জিরা দুটোই খেয়ে ফেলুন। নিয়মিত সেবন করলে সুফল পাবেন। 7. দারুচিনি। যে সমস্ত খাবার বহুগুণে গুণান্বিত, দারুচিনি তার মধ্যে অন্যতম। অনিয়মিত পিরিয়ড দূর করতে চা বা লেবুর রসের সাথে দারুচিনি গুঁড়া মিশিয়ে খেতে পারেন। এটি পিরিয়ড নিয়মিত করার পাশাপাশি পিরিয়ডকালীন ব্যথা কমাতেও সাহায্য করে। আমাদের অনেকেরই আছে মা বোনদের ব্যথা হয়, এই ব্যথা সারাতে বেশ সাহায্য করে। 8. ফল ও সবজির জুস খেতে পারেন। খাদ্য তালিকায় বেশি বেশি ফল এবং সবজির জুস রাখুন। এটি শরীর ঠান্ডা রাখে, হরমোন রেগুলেশনে সাহায্য করে, যেমন গাজর, পুদিনা পাতা, করলার রস, ভিটামিন সি জাতীয় ফলের রস ইত্যাদি। দিনে 2 বেলা করে খান। তবে পিরিয়ড নিয়মিত করতে গাজর এবং আঙ্গুরের রসই সব থেকে বেশি কার্যকর। 9. যোগ ব্যায়াম এবং মেডিটেশন। মাসিক নিয়মিত না হওয়া প্রাথমিক কারণ হচ্ছে এই স্ট্রেস বা মানসিক চাপ। শরীরে যে সমস্ত হরমোন পিরিয়ড নিয়ন্ত্রণ করে, স্ট্রেসের কারণে সেগুলো ব্যালেন্স নষ্ট হয়ে যায়, যার ফলে ঠিকমতো পিরিয়ড হয় না। যোগ ব্যায়াম এবং মেডিটেশন স্ট্রেস দূর করতে সাহায্য করে। পিরিয়ড নিয়মিত করতে সবথেকে উপযোগী পদ্ধতিগুলোর মধ্যে এটি বেশ অন্যতম। একটি বিষয় মনে রাখা উচিত, শরীরে আয়রনের ঘাটতি হলেও অনিয়মিত মাসিকের সমস্যা হতে পারে। এই জন্য এই পদ্ধতিগুলির পাশাপাশি আয়রন এবং লৌহ সমৃদ্ধ খাবার যেমন গরু, মুরগির মাংস, কলিজা, চিংড়ি, ডিম, কচুর শাক, লাল শাক, পালং শাক, মিষ্টি কুমড়া, ফুলকপি, মটরশুঁটি, তরমুজ, খেজুর, গাব, টমেটো, ডাল, ভুট্টা, শস্য দানা ইত্যাদি প্রচুর পরিমাণে খেতে পারেন। এসব ঘরোয়া পদ্ধতি মেনে চলেও যদি উপকার না পান, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ স্ত্রী রোগ চিকিৎসকের পরামর্শ নেবেন, তার মতামত চলবেন। আশা করি আমার এই ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হতে পারেন। যদি উপকার পান তাহলে আমার চ্যানেলটি অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।